আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমি একটা মজার রেসিপি। এটা কিন্তু আমার আম্মার হাতের একটা রেসিপি এবং এটা আমি ছোটোবেলায় খুব পছন্দ করতাম। আমি খুব মজা করে এটা খেতাম। আমার আম্মা প্রায় সময় রোজার সময় বা আমি তখন চিকন ছিলাম ছোটোবেলায়, তখন আমার আম্মা এসে যখন খেতাম না, তখন আম্মা এটা রান্না করে দিত। তো আমি, আমার অন্যান্য ভাই বোনরা সবাই খুব মজা করে এটা খেতাম। তো এটা হচ্ছে চাউল বিরিয়ানি। তো এটা উত্তরবঙ্গের লোকেরা অনেকেই খায়, অনেক অঞ্চলে এটা খায় আর কি। তো আপনারা কে কে চাউল বিরিয়ানি খান অবশ্যই একটু জানাবেন। তো আমি একটু বলে দিব আপনাদের কি এটা আমার আম্মা কীভাবে রান্না করতেন। তো আমার আম্মার থেকে আমার মেজো বোনটা শিখেছিলেন, আমার অনু আপু। দেন আমার অনু আপুর থেকে আমি শিখেছিলাম গত 2023 সালে। তো 23 সালে শেখার পরে আমার বোনটা কিন্তু এই দুনিয়াতে এখন নাই। ওর কাছ থেকে নেওয়া এটা আমার লাস্ট রেসিপি আম্মার হাতের। তো আম্মা শিখিয়েছিল আমার বোনকে, আমার বোন শিখিয়ে দিয়েছিল আমাকে। তো সেই রেসিপিটা আর কি শেয়ার করছি আপনাদের সাথে। তো এইটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমি ভালো করে চালটাকে, এটাকে ভাতের চাল দিয়ে কিন্তু করতে হবে। এটা কিন্তু পোলার চাল বা অন্যান্য চাল দিয়ে আম্মা করতো না। অন্যান্য চাল দিয়ে হয়তো বা হবে, কিন্তু ভাতের চাল দিয়ে আম্মা বলে যেটা অনেক বেশি ভালো হয়। তো আমি চিকন যে চালটা আমরা ভাত খাওয়ার জন্য ব্যবহার করি, আর মিনিকেট চালটা আমরা খাই, সেই মিনিকেট চালটাকে ভালো করে আমি আর কি ওয়াশ করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলো সব ধরনের মশলা দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আপনার এক ধরনের স্পেশাল মশলা। এই মশলার মধ্যে আছে হলো জিরা, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ। এটা ভালো করে আগে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে এটাকে আর কি পেস্ট করে নিতে হবে। তো আমি এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই দেখেন আমার সব ধরনের মশলা দিয়ে আমার এই চাউল বিরিয়ানির চালটা যে ভেজেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। যখন হালকা পানি থাকবে তখন আপনাদের যে স্পেশাল মশলাটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। এটা একটু মানে ঝরঝরা হবে, কিন্তু মানে বেশ ঝরঝরা হয়। তো আমি মশলাগুলো দিয়ে দেওয়ার পরে দেখেন এটা কালচে কালচে একটা ভাব চলে আসবে। তো এটার একটা ফ্লেভার আছে, এই মশলাটার একটা ফ্লেভার আছে। এই ফ্লেভারের কারণে এটা একটা বিরিয়ানির একটা স্মেল আসে, এই জন্য এটাকে বলা হয় চাউল বিরিয়ানি। তো এই দেখেন এটা আমার ফাইনাল লুক। তো এটা আমি আর একটু দমে বসিয়ে দিয়েছি। দেখেন নিচে আমি দিয়ে দিয়েছি হলো একটা কড়াই, তাওয়া, কড়াই ঠিক না তাওয়া আর কি। এই তাওয়া দিয়ে দেওয়ার কারণে কী হবে, এটা লেগে যাবে না। তো এই আর কি, এটার মধ্যে আমি ভালো করে আমি একটু মানে ভাপে ভাপে বাকিটা করে নেব। আর এটা কিন্তু একদম ঝরঝরে হবে। আর এটা দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা দেখেন একদম কেমন হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজা। আপনি এটা মুরগির মাংস, গরুর মাংস, ডিম ভাজা, পেঁয়াজ মরিচের সালাদ দিয়ে খেতে পারবেন। আজকে আমি অবশ্য করেছি হলো মুরগির মাংস। এ দেখেন আমি মুরগির মাংস আর খিচুড়িটা নিয়ে নিয়েছি আমার প্লেটে। দেখেন কি পরিমাণ ঝরঝরে হয়েছে। আর আজকের এই চাউল বিরিয়ানি কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। যদিও আমি আজকে মুরগি ভুনা দিয়ে এটা খাচ্ছি, কিন্তু নর্মালি আমার ডিম ভাজা, পেঁয়াজ মরিচ সালাদ দিয়ে এই চাউল বিরিয়ানি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এই ছিল আজকে আমার আপনাদের সাথে শেয়ার করা আম্মার হাতের চাউল বিরিয়ানি। কখন ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।